একটা 3D লোটাসকে আরও কী করে ইজিভাবে করা যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট একটা ডিম্বাকৃতি গোল করে নিয়েছি, আর সেই ডিম্বাকৃতি গোলকে টাচ করেই নিচের দিকে আরেকটা কার্ভ লাইন করে নিয়েছি, ভেতরের দিকে আরেকটা ডিম্বাকৃতি গোল করেছি, আর সেই ডিম্বাকৃতি গোলের মিডিল বরাবর আমি দুটো লাইন টেনে দিয়েছি। দেওয়ার পর মিডিলে যে প্রথমে বড় আকারে ডিম্বাকৃতি গোলের লাইনটা করেছিলাম সেটার উপরে আমি পাপড়ি করে নিয়েছি। তারপর এক এক করে নিচের লাইনে করেছি পাপড়ি, আর তারপর উপরের দিকেও করেছি। আর পাপড়িগুলো করার সময় একটা দিক খেয়াল রাখবে যাতে লাইনের বাইরের দিকে কোনো পাপড়ি চলে না যায়। তো প্রতিটা পাপড়ি কিন্তু আমি এভাবেই করেছি। এরপর প্রত্যেকটা পাপড়ির ভিতরে আমি হালকা করে লাইন টেনে টেনে শেডিং করে দিয়েছি। তো এই পদ্মটায় তোমরা যদি এই বেসটাই তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু পদ্মটা খুব ইজিলি তোমরা করতে পারবে। তো যাই হোক, তারপর পদ্মের বাইরের দিকে পুরোটাতে আমি বর্ডার করে দিয়েছি। দেওয়ার পর মিডিলে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেটাতে আমি প্রথমে ফিল করে দিয়েছি, আর এক এক করে আমি বাইরের দিকেও ফিল করে দিয়েছি। তো এভাবেই যদি তোমরা স্টেপ বাই স্টেপ ডিজাইনটাকে ফলো করে করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পদ্মটা করতে পারবে। শুধু পদ্ম না, এরম টাইপের